ভারতের 18তম লোকসভা নির্বাচনে রায়বেরেলিতে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় 4 লাখ ভোটের ব্যবধানে। এই আসনে 2019 সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন সোনিয়া গান্ধী। 2019 সালে লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেথি থেকে হেরে গেলেও কেরালার ওয়ানার জিতিয়েছিল রাহুলকে। এবার রায়বেরেলিতে জেতার পরে সেই ওয়েনার ছেড়ে দিলেন রাহুল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নয়াদিল্লির বাসভবনে সোমবার দলের শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে খার্গে ও রাহুলের পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেসের সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কেসি বেনুগোপাল। বৈঠকের পর সংবাদ মাধ্যমকে সিদ্ধান্তের কথা জানান রাহুল গান্ধী। रायबरेली से और वायनाड से इमोशनल कनेक्शन है। वायनाड के सब लोगों ने, हर पार्टी के लोगों ने प्यार दिया, तो उसके लिए मैं दिल से धन्यवाद करता हूं। पूरी ज़िंदगी उसको याद रखूंगा। प्रियंका वायनाड से चुनाव लड़ेगी, मगर मैं भी पीरियडिकली वायनाड जाऊंगा। আর ভাইয়ের ছেড়ে দেওয়া ওয়েনার আসনে দাঁড়াচ্ছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। দলীয় সভাপতির বাসভবনে এই সিদ্ধান্ত ঘোষণার পর প্রিয়াঙ্কা জানান তিনি নার্ভাস নন, বরং প্রস্তুত। ওয়েনারের জন্য তার সেরাটা দেবেন বলে জানান তিনি। बहुत खुश हूँ मैं। आई एम वेरी हैप्पी टू बी एबल टू represent Wayanad, and all I'll say is that I won't let them feel his absence. As he said, he'll come many times with me, but I will work as hard and I will try my best to make everybody happy and to be a good representative. প্রিয়াঙ্কার ক্ষেত্রে এটাই হবে প্রথম নির্বাচন, তাও দক্ষিণের কোনো রাজ্য থেকে। গান্ধী পরিবারের কেউ কখনো প্রথমবার ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে দাক্ষিণাত্যকে বেছে নেননি। প্রিয়াঙ্কা সেক্ষেত্রে হতে চলেছেন ব্যতিক্রম। এদিকে লোকসভার বিরোধী নেতার দায়িত্ব নেওয়ার প্রশ্নে দোলাচলে রয়েছেন রাহুল গান্ধী। কংগ্রেসের সংসদীয় দল সর্বসম্মতভাবে প্রস্তাব দিয়েছেন রাহুলকে নেতা করার বিষয়ে, কিন্তু এখনো তিনি হা বা না কিছুই বলেননি। একান্তই তিনি দায়িত্ব নিতে রাজি না হলে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে চলছে আলোচনা। এই আলোচনায় উঠে এসেছে হরিয়ানার নেত্রী কুমারী শৈলজা, আসামের নেতা গৈরব গগৈ এবং চণ্ডীগড় থেকে জেতা মনীষ তিওয়ারির নাম। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।